ইয়ো, হেই হেই মেয়েরা। ও, সুটকেসে তালা আটকানো। চাবিটা কোথায়? ও না, চাবিটা কোথায়? এই যে এটা। চলো সুটকেসটা খোলা যাক। আমার প্রিয় রং। আচ্ছা চলো কাজ শুরু করি। নরম কার্পেট দিয়ে দেওয়ালটা ঢেকে দেওয়া যাক। সাহায্য করছি, বিশেষ কিছু একটা চাই। ও জানি কি, চলো এটা নীল পমপম দিয়ে সাজাই। তুমি কি বলো? দারুণ ভেবেছো। পমপম গুলোতে হট গ্লু লাগিয়ে লালের নাম লিখবো। দারুণ লালিলু, আমাদের জুটিটা দারুণ। আর বেস্ট ফ্রেন্ডও। এটা আমাদের মুহূর্তটা মনে রাখার জন্য। ও ধন্যবাদ লালি, তুমি খুব মিষ্টি। চকচকে ফোম শিটটা কেটে একটা হার্ট শেপের ফ্রেম বানাই। দেখো এটা কি সুন্দর। ছবিটা দেওয়ালে ঝুলিয়ে দেব। দারুণ লাগছে। শুধু একটু ঘুরিয়ে দিই আর বেস্টি ট্যাগটা লাগিয়ে দেব। আমি একটু হাঁপিয়ে গেছি। ছোট ব্রেক নি। হেই রুমি, লালিলু কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আচ্ছা আচ্ছা, আমি এসে গেছি। কি দিয়ে শুরু করব? আগে দেওয়ালটা দিয়ে শুরু করি। এটা বেগুনি ফোম দিয়ে ঢেকে দিই, কিন্তু আমি চাই যেন সবকিছু ঝলমল করে। চলো সিলভার কাগজ দিয়ে ঢেকে দিই। আমি করছি। ও শুধু একটু ভাঁজ ভাঁজ লাগছে। এটা ভালো ডিজাইন লাগছে। কি এনেছি বলো তো? কি দেখাও। টাডা! ও ওয়াও, এতগুলো ডিস্কো বল। চলো এগুলো দিয়ে পুরো দেওয়ালটা সাজাই। কেমন লাগছে লালিলু? অসাধারণ লাগছে। এবার চলো স্টেজটা বানাই। সাহায্য করবে লালিলু? অবশ্যই রুমি। এই নাও, হয়ে গেছে। একটা বুদ্ধি এসেছে। চলো স্টেজটা রাইনস্টোন দিয়ে সাজাই। এগুলো দারুণ মানাবে। ওখানে কি করছো? ও সরি, একটু খিদে পেয়েছিল। ঠিক আছে, স্টেজটা জায়গায় বসিয়ে দিলাম। একটা স্টিকার লাগাও আর দেওয়ালে দুপাশে বেগুনি রঙের টেনসেল পর্দা দিয়ে সাজিয়ে দাও। সুন্দর করে বেঁধে দাও। আর বাকি টেনসেল গুলো স্টেজের চারপাশের মেঝেতে ছড়িয়ে দেব। এর জন্য একটা মাইক্রোফোন রাখি। রুমি এদিকে এসো, একটা গান শোনাবে? হে ভগবান লালিলু, এটা অসাধারণ লাগছে। অবশ্যই গাইবো। 1 2। খুব ভালো রুমি, তুমি সেরা। আমিও তোমার সাথে গাইবো। অবশ্যই, আমার খুব ভালো লাগবে। খুব ভালো মেয়েরা, তোমরা সত্যিই ট্যালেন্টেড। আসল স্টার। ধন্যবাদ বেস্টি। আচ্ছা এবার যাওয়া যাক। দাঁড়াও, রুমের কি হবে? তোমরা যাও, আমি একটা নতুন গান বানাবো। ইয়েই! তাহলে চলো যাই। একটা বিছানা লাগবে। কেমন বিছানা চাই? অবশ্যই হার্ট শেপের। এমন একটা বিছানাই আমি চাইছিলাম। ও আর এই যে ম্যাটেরিয়াল গুলো। লালিলু কাজ শুরু করো, আমি এক্ষুনি আসছি। এরকম দুটো স্পঞ্জ আছে। একটা স্পঞ্জ কেটে দুটুকরো করব। এগুলোকে কিসে লাগাবো? তোমার হয়তো এটা দরকার। পারফেক্ট লালি। আমরা বেস লাইন বরাবর স্পঞ্জ গুলো হার্ট শেপে বসাবো। আর একটা স্পঞ্জ থেকে একটু টুকরো কেটে নিব। এবার শুধু এগুলো জায়গা মতন বসাবো। টুকরোগুলো একসাথে আঠা দিয়ে জুড়বো। আর হাড়টা গোলাপি কাপড় দিয়ে মুড়ে নেব। এটা দারুণ লাগছে। চকচকে গোলাপি ফোম শিট দিয়ে একটা ফ্রেম বানাও। হেডবোর্ডটা কেমন বানাবো? ঠিক এইরকম। একটা কার্ডবোর্ডের ইট আর একটু কটন ওয়েডিং লাগবে। ওয়েডিংটা গোল করে হাতের ধার বরাবর আঠা দিয়ে লাগিয়ে দেবো, যাতে এটা ফ্লাফি দেখতে লাগে। পুরোটা ফ্লাফি গোলাপি কাপড় দিয়ে ঢেকে পেছনে একটা ফোম লাগাবো। ও এই হেয়ার ক্লিপটা সাজানোর জন্য পারফেক্ট। হারটা খুলে ভেতরে বসিয়ে দাও। হেডবোর্ডের আরেকটা টুকরো লাগাবো। লালির বিছানা তৈরি। ও ওয়াও, এটা খুবই সুন্দর। আর এই ছোট বানগুলো একদম আমার হেয়ার স্টাইলের মতো। এগুলো কি চলবে? এটাকে এখানে লুকিয়ে রাখবো। তুমি ওখানে কি রাখলে লালিলু? সেটা সিক্রেট। প্লিজ বলো না কি। লালিলু ওখানে কি লুকিয়ে রাখলো কমেন্টে লেখো। আমাকে প্লিজ জানাও। আচ্ছা, তো আমার লুকটা কেমন হয়েছে? পোফার আর রাইনস্টোন আমাকে ভালো মানিয়েছে। ও আমাদের একটা কম্বল লাগবে। আমি হার্ট শেপের বালিশ নিয়ে এসেছি। পারফেক্ট। আমার বিছানাটা সবচেয়ে সেরা। ইয়েই! আর এটা খুবই নরম। লালিলু তুমি কাউকে ভুলে যাচ্ছ তাই না? ও হ্যাঁ, রুমি এখনো অপেক্ষা করছে। আর ক্রিয়েটিভ হতে পারছি না। তুমি একটু আরাম করো রুমি, এখানে একটু শুয়ে পড়ো। ততক্ষণে তোমার ঘরটা সাজাই। স্টেজটা সরিয়ে দাও। মেঝেটা বেগুনি ফোম দিয়ে ঢেকে দেবো। ওয়াও, এটা কি নরম। চলো এবার দেওয়ালটা সাজাই। আমি কার্ডবোর্ড আর লাইটনিং বোল্ট কাট আউট বানিয়েছি। ওগুলো সিলভার ফয়েল দিয়ে মুড়িয়ে দেওয়ালের এক পাশে হট গ্লু দিয়ে লাগিয়ে দাও। অন্য পাশটা ঠিক একইভাবে বানানো তারাগুলো লাগাও। নাইস। আর বাকি দেওয়ালটা স্পাইক দিয়ে সাজিয়ে দাও। লালিলু এটা অসাধারণ লাগছে। একদম রক স্টাইল। আর এই নরম কার্পেটটা দারুণ।
লালিলু, কাজ হলো? আমার সত্যি তোমার সাহায্য লাগবে, কিন্তু রুমির বিছানাটা বানানো হয়নি। প্লিজ, জিনিসপত্রগুলো রাখার জায়গা নেই। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। দারুণ, চলো যাই। ভেতরে এসো লালিলু, আমার কাছে এই বক্সটা আছে, হয়তো এটা কাজে লাগবে। পারফেক্ট, চলো এটা দিয়ে শেলফ বানাই। আগে টিনসেলগুলো বের করি। আমি কেমন চকচক করছি। প্লাস্টিকের বক্সটা টাইলস প্রিন্টের কাগজের উপর রেখে চারপাশে দাগ কেটে নেব। একটা হার্ট কেটে ভিতরে বসিয়ে দাও। আমাদের একটু মোটা গোলাপি কার্ডবোর্ডও লাগবে। শেলফ আর ডিভাইডারের জন্য কটা ছোট আর বড় রেক্ট্যাঙ্গেল কেটে নেব। লালিলু, আমি রাইনস্টোন এনেছি, একদম ঠিক সময়। গোলাপি রাইনস্টোন দিয়ে শেলফটা সাজাবো। বাইরের দিকে চকচকে গোলাপি ফোম শিট লাগাবো লালি স্টাইলের। আর একটা শেলফ বানাবো আর দুটোকে এইভাবে জুড়ে সুন্দর শেলফ ইউনিট বানাবো। ধন্যবাদ লালিলু, এবার শেলফটা ঘরে নিয়ে যাই। অবশেষে জিনিসপত্র রাখার দারুণ একটা জায়গা পেয়েছি। লালি, কিছু ভুলে যাচ্ছ না? কি? জিনিসগুলো গুছিয়ে রাখতে হবে। লালিলু, পরে করব। না, আমি সাহায্য করছি, একসাথে কাজটা করি। ঠিক আছে, এতই যখন বলছো। এটা এখানে থাকবে আর ওটা ওখানে। Yes. So good. ধন্যবাদ লালিলু, এখন ভালো দেখতে লাগছে। দাঁড়াও, এটা কি আটকে গেছে? তোমাদেরও ক্রাফট পছন্দ হলে সাবস্ক্রাইব করো আর কমেন্টে আমি DIY ভালোবাসি লেখো। দারুণ কাজ করেছি লালিলু। লালিলু। রুমি, আমাকে ডাকছিলে? আরে, একটু ওয়ার্ম আপ করছিলাম, কিন্তু যখন এসেই গেছো, চলো বাকি কাজটা সারি। একদম, চলো তোমার বিছানাটা বানাই। এই গোল বিস্কুটের কৌটোটা কাজে লাগবে। ও রুমি, ভিতরে কি করছো? একটু খিদে পেয়েছিল। টিনের ঢাকনাটা নাও। কয়েকটা বাসন মাজার স্পঞ্জ নিয়ে আঠা দিয়ে পরপর জুড়ে দাও। ঢাকনাটা ট্রেস করে একটা বড় সার্কেল কেটে নাও। এটা আমাদের ম্যাট্রেস। এটাকে বেগুনি রং দিয়ে ঢেকে দাও। মেটালিক চেন দিয়ে সাজাও আর সিলভার ফোম শিট দিয়ে বানানো একটা বড় স্টার হেডবোর্ড লাগাও। তারাটা স্পাইক দিয়ে সাজাও আর খুব ভালো। রুমির রক স্টাইল বিছানা তৈরি। কয়েকটা রঙিন বালিশ রাখবো যাতে রুমি আরামে ঘুমোতে পারে। এই যে আমাদের রক অ্যান্ড রোল বিছানা। চলো এটা রুমির ঘরে নিয়ে যাই। রুমি, দেখো তোমার বিছানা তৈরি। ওয়াও, আমার খুব পছন্দ হয়েছে, বিশেষ করে এই স্টারটা আমার ভাইবের। এবার শুয়ে দেখি। রুমি, তুমি কি সত্যি ঘুমিয়ে পড়লে? এখনো অনেক কাজ বাকি। আচ্ছা ঘুমাও, আমি ততক্ষণ লালিকে দেখে আসি। হ্যাঁ, লালির একটা টেবিল দরকার। আমি ঠিক আছি। তোমার জন্য একটা টেবিল বানাই লালি। আর এই যে সব মেটেরিয়াল গুলো, আগে একটা পুরনো ফোন কেস নিয়ে সেটাকে গোলাপি নেল পলিশ দিয়ে রং করব। একটু গ্লিটার ছড়িয়ে দেবো, পাশগুলো ঢাকতে হবে। চকচকে ফোম শিট একদম পারফেক্ট। চারপাশে আঠা দিয়ে লাগিয়ে দেবো। দারুণ, পেন্সিল দিয়ে পায়াগুলো বানাবো। প্লায়ার্স দিয়ে পেন্সিলটা দুটুকরো করব। ধারগুলো সমান করে নাও আর পায়াগুলো টেবিলের নিচে লাগিয়ে দাও। ক্যাবিনেট জায়গাটা একটা ফোম শিটের টুকরো দিয়ে ঢেকে দাও। এবার ড্রয়ার লাগাতে হবে। ওগুলো এই ছোট কার্ডবোর্ডের বাক্স দিয়ে বানাবো। একটার উপর আরেকটা জুড়ে দাও। দুপাশে গোলাপি ফোম শিট দিয়ে ঢাকো, শুধু সামনের দিকটা খোলা রাখো। ড্রয়ারগুলো চকচকে হাত দিয়ে সাজাও। বো শেপের হ্যান্ডেল লাগাও আর ড্রয়ারগুলো টেবিলের সাথে জুড়ে দাও। এখন সবকিছুই লালির হাতের কাছেই থাকবে। ড্রয়ার থাকা টেবিলটা কি দারুণ হয়ে গেছে লালি। ও ওয়াও, এটা তো অসাধারণ। এতে এমন টানা ড্রয়ারও আছে। দারুণ, সব ক্রাফটের জিনিসগুলো ভেতরে রাখি। অনেক জায়গা আছে। পারফেক্ট, গোছানো হয়ে গেছে। চলো টেবিলটা সাজাই। Nice. লালি, ক্রাফট বানানোর সব জিনিস এখন তোমার কাছে আছে। ধন্যবাদ লালিলু। আমার মাথায় একটা বুদ্ধি এসেও গেছে। এখানে একটু কাটো, ওখানে একটু লাগাও। দাদা, দেখো আমি এই ছোট্ট বিয়ারটা বানিয়েছি। সাব্বাস লালি, তুমি সত্যি ট্যালেন্টেড। এর জন্য একটা পুরস্কার পাবে। ও ওয়াও, আমার প্রিয় চকলেট। ধন্যবাদ বেস্টি। কি করছো লালি? রুমি, ঠিক সময় এসেছো। এই নাও, এটা তোমার জন্য। ও, এটা খুব কিউট। ধন্যবাদ লালি। কোনো ব্যাপার না। লালিলু, চলো ঘরের কাজটা শেষ করি। হ্যাঁ, চলো যাই। কি মিষ্টি উপহার। এটা আমার প্রিয় খেলনা হবে। ধরেছি। আর এই ছোট্ট বিয়ারটাকেও। এই নাও। ধন্যবাদ লালিলু, তুমি আমাদের বাঁচালে। চারিদিকে জিনিস ছড়িয়ে আছে। হ্যাঁ, চলবে না, তোমার জন্য একটা সেলফ বানাতে হবে। দেখো কেমন বানাই।
দারুণ আইডিয়া। রুমির জন্য একটা গিটার শেপের সেলফ বানাই। গিটারটা একটা কার্ডবোর্ডের উপর রাখবো। একটা মার্কার নিয়ে আউটলাইন থেকে একটু ছেড়ে ট্রেস করব। টুকরোটা কেটে নেব আর আঠা দিয়ে ধারে কোরিওগ্রেটেড কার্ডবোর্ড লাগিয়ে দেব। ছোট তাক বসাও আর পুরোটা সিলভার রং করব। সেলফটা চেইন দিয়ে সাজাও। এটা দারুণ স্টাইলিশ লাগছে, রুমির খুব পছন্দ হবে। ও ওয়াও, ছড়িয়ে থাকা জিনিসগুলো সেলফে গুছিয়ে রাখি। এখন ভালো লাগছে, সবকিছু পরিষ্কার আর ঠিক জায়গায় আছে। এই নতুন সেলফটা দারুণ লাগছে। Yay! রুমি, কি সাফোরা থেকে ডেলিভারি এসেছে? ও হ্যাঁ, আমার মেকআপ। এই জিনিসগুলো কোথায় রাখবো? চলো একটা ভ্যানিটি টেবিল বানাই। আমাদের মেটালিক টেপ আর প্লাস্টিকের ঢাকনা লাগবে। ওগুলো দিয়ে টেবিলটা বানাবো আর পায়াগুলো লাগাবো। দুদিকে স্পাইক দিয়ে সাজাবো। এবার চলো আয়নাটা বানানো যাক। চকচকে বেগুনি ফোম শিটের উপর রেখে ট্রেস করে নেব। তারপর চারপাশে একটা বড় গোল এঁকে ফ্রেমটা কেটে নেব। ভেতরে আয়না বসিয়ে টেবিলের সাথে জুড়ে দেব। আয়নাটা চেইন আর রাইনস্টোন দিয়ে সাজাবো আর টেবিলে ছোট ছোট স্টার লাগাবো। রুমির এই ভ্যানিটি টেবিলটা খুব পছন্দ হবে। রুমি, সব তৈরি, চলো মেকআপ গুলো বের করি। ঠিকঠাক গুছিয়ে ফেলা যাক। পারফেক্ট, বসো রুমি, তোমার পারফরম্যান্সের জন্য রেডি করি। আগে মুখে ক্রিম লাগাবো, আই মেকআপ করব, একটু রাইনস্টোন লাগিয়ে দিলাম আর শেষ কাজ হলো লিপস্টিক লাগানো। নিজেকে আয়নায় দেখো রুমি। ওয়াও, এই মেকআপটা অসাধারণ। রুমি, তোমাকে খুব সুন্দর লাগছে। আমার মেকআপটাও কি করে দেবে প্লিজ? আচ্ছা ঠিক আছে, এখানে বসো। ওকে, ভুরুগুলো ঠিক করি, একটু ব্লাশ লাগাই, কয়েকটা রাইনস্টোন বসিয়ে দিই আর কমপ্লিট। সত্যি অসাধারণ, আমার খুব পছন্দ হয়েছে। ধন্যবাদ রুমি, আমরা তো বন্ধু। কনসার্ট তাড়াতাড়ি শুরু হবে, পোশাকগুলো বদলে ফেলো। চলো স্টেজটা খুলে দিই যাতে মেয়েরা পারফর্ম করতে পারে। এই বন্ধুরা, আমরা হান্ট রেস। হান্ট্রিক্স, তোমরা সত্যিকারের সেরা। লালি, তুমিও স্টেজে আসো। এবার তুমি মাতিয়ে দাও। কি? চলো লালি, তুমি পারবে। ও না, আমার ভয় করছে। লালি, লালি, উহু, খুব ভালো। উহু, লালি, তুমি অসাধারণ। What you gonna do? I'm the spark, you're the glue. Pink, pink, mint, mint, heart, heart, heart. Everything we touch is a work of art. If you cringe, লালি, তুমি সত্যিই দারুণ, খুব ভালো হয়েছে। আমরা মুগ্ধ হয়ে গেছি। ধন্যবাদ, ধন্যবাদ মীরা। আজ সুটকেস মেকওভারের দিন। রুমি, লালিলু আর আমি সাধারণ সুটকেসগুলোকে আমাদের ড্রিম হাউসে পরিণত করেছি। আমার ঘরটা খুবই আরামদায়ক। লালিলু আমাকে একটা নরম বিছানা, একটা হার্ট শেপের শেলফ আর সুন্দর একটা টেবিল বানাতে সাহায্য করেছে। আর আমার আর লালিলুর এই ছবিটা দেখো, আমরা সত্যি বেস্ট ফ্রেন্ড। এবার রুমির ঘরটা দেখো, আসল রক স্টারদের মতো। ওর একটা স্টাইলিশ ভ্যানিটি টেবিল, একটা গিটার শেলফ আর একটা স্টার শেপের বিছানা আছে। রুমি সত্যি আসল রক স্টার আর ওর ঘরটা সত্যিই দারুণ। আমাদের স্টাইল আলাদা হলেও দুটো ঘরই পুরো 10-এ 10 পাওয়ার মতো। কার ঘরটা তোমাদের বেশি পছন্দ হয়েছে, লালির নাকি রুমির? কমেন্টে লিখে জানাও। টাটা। আমরা এসে গেছি লালিরু। Hi. বসো রুমি। তাহলে শুরু করব? শুরু করো। প্রথমে রুমির বিনুনিটা খুলবো। রাইনস্টোন গুলো সরিয়ে নিচ্ছি, তাহলে কাজ করতে সুবিধা হবে। এগুলো সত্যি দারুণ, আমি এগুলো সাবধানে রেখে দিচ্ছি। এবার রিবনটা খুলে বিনুনিটা খুলে দিচ্ছি। রুমির চুলটা কি সুন্দর। এবার ভালো করে আঁচড়াতে হবে। আমি আঁচড়ে দেব? অবশ্যই লালি, এভাবে। চলো চুলটা সুন্দর করে তুলি। এবার স্টাইল। ব্যাংকসের জন্য দুদিকে এরকম চুল রেখে পেছনের চুলে হাই পনিটেল করব। আর একটা তার নিয়ে পনিটেলের মধ্যে ঢুকিয়ে পাকিয়ে দেব। এবার তারটা বিনুনির সঙ্গে গেঁথে দেব যাতে শেপ ঠিক থাকে। বিনুনিগুলো বাকিয়ে দিলাম, পারফেক্ট, একদম লিলির মতো। এবার একটু হেয়ার জেলও লাগবে। বাকি চুলে জেল লাগিয়ে ইলাস্টিক দিয়ে পনিটেলে বিনুনি করে দিচ্ছি। আমিও সাহায্য করতে চাই। আচ্ছা, ব্যাংকসে জেল লাগাচ্ছি। এই তো, সাবাস। এবার স্ট্রেটনার দিয়ে চুলটা সেট করে নি। রুমি, রুমি, ও কি হয়েছে? আমি কি সব মিস করে ফেললাম? সব তো হয়েই গেছে। আয়নায় নিজেকে দেখবে? অবশ্যই। তো কেমন লাগছে? ওয়াও,
চুলটা অসাধারণ হয়েছে। ধন্যবাদ লালি আর লালিলু, আমায় তো একদম লিলির মতো দেখাচ্ছে। চলো মিলিয়ে দেখি। কমেন্টে হেয়ার স্টাইলকে 1 থেকে 10-এর মধ্যে রেটিং দাও। রুমিকে এখন পুরো অন্যরকম লাগছে। আমায় ছবি তুলতে হবে। রুমি হাসো, এবার আমার দিকে তাকাও। পারফেক্ট, তুমি একদম সেরা। লালি লালি কি? জিনু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আরে ঠিক বলেছো, চলো লালিলু, চলো তাড়াতাড়ি যাই। ওহো, জিনু তো অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। ওকে ওঠাতে হবে, আর আমি ঠিক জানি কিভাবে। জিনু ওঠো। হ্যাঁ? কি? আমি কোথায়? কি হচ্ছে? এই জিনু, চলো এবার ক্রাফট শুরু করি। আচ্ছা, আমরা এসে গেছি। ও, আমরা কোথায় এলাম? এটা লালিলুর হেয়ার স্যালন, আর আমারও। অবশ্যই বসো জিনু। ধন্যবাদ। ওয়াও, এটা তো খুব আরামদায়ক, রাগের থেকে অনেক ভালো। তোমার ভালো লেগেছে জেনে খুশি হলাম। তোমায় কেপটা পরিয়ে দিই, একদম আসল স্যালনের মতো লাগছে। সত্যি তাই মনে হচ্ছে, শুনে খুশি হলাম। একটু মিউজিক হলে মন্দ হতো না। চিরুনিটা নিচ্ছি তো। জিনু, তুমি তৈরি? হ্যাঁ। লালিলু, কি হয়েছে লালি? সাহায্য করো, আমার একটা রেফারেন্স ছবি চাই। প্লিজ প্লিজ। কোনো ব্যাপার না, এই নাও। এই তো, ধন্যবাদ। তো কি মনে হচ্ছে লালি? আচ্ছা বুঝেছি, প্রথমে আঁচড়ে নি। আরে দাঁড়াও, এটা না, হয়তো কাটতে হবে না। এটাও লাভ হচ্ছে না। এখন কি করি? ও, স্লিপারে কাজটা তাড়াতাড়ি হবে। ও না, ও আবার কি প্ল্যান করছে? চলো শুরু করি জিনু। আচ্ছা করো। ওয়াও, এটা এত মজার হবে ভাবতেই পারিনি। আমাকে কেমন লাগছে লালি? একদম দারুণ জিনু, আমার সত্যি জবাব নেই। আচ্ছা এবার দেখতে পারো তো কেমন লাগছে। এটা কি সত্যি এরকম হওয়ার কথা ছিল? ও দাঁড়াও, কেউ আমাকে ফোন করছে। হায় ভগবান, আমি কত ভিডিও কল মিস করেছি, আর নতুন কমেন্টও। লালি লালি, কি লালিলু? আমার কিন্তু খুব তাড়া আছে, কিন্তু জিনুর কি হবে? লালিলু, তুমি না হয় বাকিটা শেষ করো। ও না, ও না, আমি কি এভাবেই থেকে যাব নাকি? শান্ত হও জিনু, আমি এখনই সব ঠিক করে দিচ্ছি। ঠিক আছে করো। জিনুর মাথাটা ক্লিং র্যাপ দিয়ে ঢেকে দিচ্ছি। ওপরে একটা টিস্যু রাখছি, নিঃশ্বাস নেওয়ার জন্য অল্প কাট করে দিলাম। অসুবিধা হচ্ছে না তো? এবার ঠিক আছে। আমাকে একদম ভূতের মতো লাগছে। এবার হেয়ার লাইন এঁকে নি। পুরো মাথায় সাদা গ্লু ভালো করে লাগাবো, যেন কোনো ফাঁক না থাকে। কাজটা তাড়াতাড়ি করতে হেয়ার ড্রায়ার দিয়ে ওপরে লেয়ার শুকিয়ে নিচ্ছি। শেপটা দারুণ হয়েছে। কি খবর জিনু? সব ঠিক আছে। দারুণ। বাড়তিটুকু কেটে নিচ্ছি। এই যে হয়ে গেছে, উইগ ক্যাপ তৈরি। এবার নীল রং দিয়ে বেসটা ররির চুলের মতো করে রং করব। এখনই বেশ ভালো লাগছে। দেখো আমি কি এনেছি। লালিলু, পিঙ্ক একদমই আমার স্টাইলের সাথে যায় না। এরকম হলে কেমন লাগবে? এটা ঠিক আছে। একটু চুলের গোছা কেটে গ্লু লাগিয়ে ক্যাপের ওপর আটকে দিচ্ছি। সামনে, দুপাশে আর পেছনে দুপাশের চুলের স্টাইলটা ঠিক করে নি। এই চুলগুলো ঠিক সেট হচ্ছে না। স্টাইলের জন্য কোনো ভালো উপায় ভাবতে হবে। বেশি করে জেল লাগিয়ে সব চুল সেট করে দেব। এবার হেয়ার ড্রায়ার দিয়ে স্ট্যান্ড গুলো সেট করব। একদম পারফেক্ট শেপ হয়েছে। তোমাকে দারুণ লাগছে জিনু। ধন্যবাদ লালিলু। লালি কোথায়? লালি